নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গতকাল ছিল প্রয়াগরাজ কুম্ভের প্রথম শাহী স্নান। এই উপলক্ষে সকাল থেকে লক্ষ লক্ষ নাগা সন্ন্যাসী সহ অন্যান্য সন্ন্যাসী ও ভক্তরা শাহী স্নানে অংশগ্রহণ করেন। এই শাহী স্নান সম্পর্কে দুর্গাপূর্তিনাথ আশ্রমের পীঠাধীশ্বর শ্রীমহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ সহ অন্যান্য মহারাজরা মুখ্যবার্তার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে কি জানালেন তা আমরা তুলে ধরলাম। প্রয়াগরাজ থেকে কুন্তল নাগের রিপোর্ট, নিউজ মুখ্যবার্তা। আমাদের অন্য বছরের তুলনায় এবার আমাদের মেলা খুব ভালোই হয়েছে। তবে আমাদের ট্রেনটা অনেক দূরে পড়ে গেছে বাবা, আসতে আসতে সময় নেই, হাঁটতে হাঁটতে 7-8 মাইল। ওখান থেকে আইয়াও আমাদের চানযাত্রা আমরা ঠিক টাইম মতোই আমাদের চানযাত্রা অন্য বছরের তুলনায় এবারও চান করে নিচ্ছি। আর মাঝে ওম নমো নারায়ণ। আজ আমাদের গুরুদেবের সঙ্গে রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ, ওনার সঙ্গে আমরা প্রায় 150-র ওপরে ভাই বোন, গুরু ভাই বোন, চাচা গুরু শহীদ 144 বছর পরে আবার এই যোগটা এসছে। সেই যোগে প্রথম শাহী স্নান মহা আনন্দে করলাম। করে এসে এখন আমরা ধুনি জ্বালিয়ে গুরুজির সঙ্গে আবার সেই মহা আনন্দের কথা, আবার সেই এই কুম্ভ নিয়ে বিভিন্ন চর্চা, বিভিন্ন আলোচনা, বিভিন্ন জানকারি যেগুলো আমরা গুরুজির থেকে নিচ্ছি, পাচ্ছি। ধুনি কি, আমাদের এই স্নান কি, স্নান তো হয়, আবার শাহী স্নান কি, এই নিয়ে বিভিন্ন রকম আলোচনাগুলো আমরা গুরুজির কাছ থেকে আমাদের আগ্রহ করছি। আর গুরুজি আমাদের সেই ওনার মানে সমস্ত ধর্মীয় যে জানকারিগুলো সেগুলো উনি আমাদের প্রদান করছেন। শাহী স্নানে অংশগ্রহণ করে স্নান করতে পেরে, আর এই লক্ষ লক্ষ কোটি কোটি মানবের একত্রিত সম্মিলন যে ঘটছে কুম্ভ মেলা স্নানকে কেন্দ্র করে, তাই এই পূর্ণ কুম্ভ মেলা উপলক্ষে সারা ভারতবাসীকে, বিশ্ববাসীকে, মানব মাত্রকে, সমস্ত প্রাণী মাত্রকে, দৃশ্য অদৃশ্য সমস্ত শক্তিকে জানাই হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন। আর এই স্নান কুম্ভে একবার যে স্নান করে শত শত বাজপেয়ী যজ্ঞ, শত শত অশ্বমেধ যজ্ঞ এবং কয়েক লক্ষবার পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল প্রাপ্তি হয়, সেই ফল আমাদের এই পূর্ণ স্নানে প্রাপ্তি হয়। সেটা আমাদের জীবনে, আমাদের ভাগ্যে ঘটেছে, আমরা সফল হয়েছি, আমরা সেই পূর্ণ লক্ষ্য পূর্ণ করতে পেরেছি। আমরা সেই শাহী স্নান করে নিজের জীবন ধন্য করেছি। শাহী স্নান মানে এটা হলো একটা অবস্থান, শাহী মানে একটা অবস্থান। অবস্থানটা কি? কখনো রাজশাহী, কখনো ইংরেজ শাহী, কখনো মোগল শাহী, কখনো সাধারণ মানুষের যে একটা ব্যবস্থারত চলছে সেটাকে একটা শাহী বলা হয়। বাবা শাহী, মা শাহী, গুরু শাহী, মানে একটা পরম্পরাগত একটা ধার, যেটা স্রোত যেটা চলছে সেটাকে বলা হয় শাহী। তো শাহী এটা আমাদের মুকুট রাজার সময়কাল থেকে, রাজা হর্ষবর্ধনের সময়কাল থেকে এই শাহী স্নান পরম্পরা আমাদের শুরু হয়েছে। এবং জগৎগুরু আদি শঙ্করাচার্য দ্বারা আমাদের এই কুম্ভ মেলা, অর্ধ কুম্ভ মেলা, পূর্ণ কুম্ভ মেলা বিভিন্ন জায়গায় 4টি স্থানে
প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়নে শুরু হয়েছে এই পরম্পরা। তো কোথাও আখাড়া দ্বারার অধ্যক্ষতা পঞ্চপরমেশ্বরের আহ্বানের নেতৃত্বে, কোথাও বা আমাদের পীরজির নেতৃত্বে এই সময় এইভাবে পরিবর্তনের সঙ্গে মেলা আয়োজিত হয়েছে। আমরা মেলায় পরম্পরাগত অংশগ্রহণ করে আসছি। প্রায় 1000 বছর ধরে চলছে এই মেলা এবং সত্যযুগ থেকে আমাদের এই ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয়েছিল এবং এই সত্যযুগে যে সমুদ্র মন্থন হয়েছিল সেই সময়কাল থেকেই অমৃত স্নান, অমৃত কুম্ভের আয়োজন হয়ে আসছে। প্রথমে দেবতারা করতেন, তারপরে ঋষিমুনিরা করতেন, তারপরে জগৎগুরু আদি শঙ্করাচার্য তার আয়োজন করেছেন। আর সেই সময় থেকে রাজারা, রাজগুরুরা তাদের যেই রাজ ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে ব্যবস্থা দিতেন। রাজাদের থেকে যে ছিনিয়ে ভারতবর্ষের আজাদি যারা রাজত্ব করেছে মোগলরা, তারাও আমাদেরকে ব্যবস্থা দিতে বাধ্য হয়েছে, কেন আমরা লড়াই করেছি, আমরা নিজেদেরকে নিজে বলিদান দিয়েছি। আমাদের পরম্পরায় অনেক নাগা সন্ন্যাসী নিজেকে আত্মবলিদান দিয়ে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করেছে। তাই আমাদের সঙ্গে পারেনি মোগলরা, আমাদেরকে সেই সকল সুবিধা দিয়েছে, প্রদান করেছে। ইংরেজরাও আমাদের সঙ্গে লড়াই করেছে, আমরা সেখানেও আমরা লড়াই করে আমরা জিতেছি। আমাদের অনেক নাগারা শহীদ হয়েছে, বীরগতি লাভ করেছে। তাই ইংরেজও আমাদের সঙ্গে পারেনি, আমাদের সকল ব্যবস্থা উপলব্ধি করিয়েছে। আর বর্তমান সময়ে যে ভারতবর্ষের যে আজাদ সরকার, আজাদ ভারতের আজাদ সরকার, সেই সরকারও আমাদেরকে সেই ব্যবস্থা তার সাধ্য ক্ষমতা অনুসারে দিয়ে যাচ্ছে। আমরা আমাদের সময় হিসাবে আমাদের প্রয়োজনীয়তা, আমাদের অনেক চাহিদা থাকে সমাজ ব্যবস্থা সুসম্পন্ন করার জন্য, কিন্তু সরকারের যেহেতু অনেক বড় সংখ্যা, কেননা আগে আসতো আমাদের 17 কোটি জনগণ, তারপরে 25 কোটি জনগণ, এইবার 40 কোটি জনগণ আসার সম্ভাবনা রয়েছে। এবং আজকের ডেটে মকর সংক্রান্তি 14 জানুয়ারি 2025-এ মানে 6 কোটি জনতা আজকে স্নান করবে বলে সরকার অনুমান করছেন, বিশেষজ্ঞরা অনুমান করছেন। শ্রী পঞ্চদশ নাম জুনা আখাড়া সহিত সবকটি সন্ন্যাসী, নাগা সন্ন্যাসীদের আখাড়া স্নান হয়ে গেছে। এখন বৈষ্ণব আখাড়াতে স্নান চলছে, সাহিয়া স্নান। আর সারা রাত ব্যাপী, রাত 12টার পর থেকেই লক্ষ লক্ষ পাবলিকের স্নান, সঙ্গম তথা সঙ্গমের আশেপাশে যে ঘাটগুলো সেখানে নির্মাণ হয়েছে, কোটি কোটি জনগণ সেখানে স্নান করছেন এবং সমস্ত শাহী আর স্নানের সমস্ত আখড়াগুলো ভাগ নিয়েছে। আমাদের জুনা আখড়া, মাহেরবানি আখড়া এবং নিরঞ্জনী আখড়া, তাদের সঙ্গে 2টি আখড়া করে আমাদের সঙ্গে 4টি আখড়া, সবাই স্নান করে সুসম্পন্ন করে আমরা আমাদের নিজের টেন্টে আবার ফিরে পড়েছি। এখন সাধনায় রত হয়ে গেছি। ভক্ত সমাগম যে হচ্ছে তাদের সেবায় নিজেকে নিয়োজিত করেছি এবং গুরুমূর্তি যারা আসছেন তাদের পূর্ণাঙ্গীন ব্যবস্থায় আমরা নিজেকে নিয়োজিত করে রেখেছি। এবং এই কুম্ভ এই যে চলবে 3 মাস ব্যাপী কুম্ভ, এবং গত দিন থেকে মানে 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে, সরকারি অনুষ্ঠান, সরকারি ঘোষণা মতো। কিন্তু তার 2 মাস পূর্বে থেকে আমরা সাধুরা এসে গেছি, আর তারপরও 1 মাস পরে পর্যন্ত আমরা থাকবো। আবার এখান থেকে আমরা কাশীতে যাব, শিবরাত্রিতে আমরা কাশী বিশ্বনাথ দর্শন করব। তো এই যে আমাদের 3 মাস ব্যাপী যে কুম্ভ মেলাকে ঘিরে আমাদের কাশী বিশ্বনাথ দর্শন, তো এই উপলক্ষে আমরা এখানে হোলির দোল পূর্ণিমা স্নান করি আমরা কাশী বেনারসে, দশাশ্রমের ঘাটে এবং বলা হনুমান ঘাটে। আর এই স্নান এখানেও চলতে থাকবে। সারা ভারতবর্ষের, সারা পৃথিবী জুড়ে, সারা ওয়ার্ল্ডের লোক, বিশ্বময় সমস্ত সভ্য প্রাণীরা, সভ্য মানবরা, সভ্য প্রজাতিরা এখানে আসবেন। শুধু মানবাদী নয়, পশু প্রাণীরাও আসবেন এবং শূন্যেও আসবেন, অনেক সাধকরা আসবেন, আবার দৃশ্য অদৃশ্যভাবে অনেক শক্তি আসছেন। এই সমস্ত শক্তিরা এখানে আজকে উপস্থিত আছেন এবং এই সম্পূর্ণ মেলা পর্যন্ত এখানেই উপস্থিত থাকবেন তারা, কারণ এখানে দেবকর্ম সর্বত্র চলছে, পুজো পাঠ, জপ, ধ্যান, কল্পবাস। তাই এখানে সমস্ত দেবী দেবতা এখানে বিরাজমান। তীর্থরাজ, প্রয়াগরাজ এখানে তপস্যায় রত হয়ে আছেন। তাই এই সময় যারা এখানে স্নান করবেন, দর্শন করবেন, তাদের সহস্র কোটি জন্মের ফল লাভ হবে। আর সেই কামনা করেই আমি মা কামাখ্যা, মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী, ত্রিবেণী এবং এই উপস্থিত সেই গুপ্ত প্রকট সিদ্ধ মণিজন, গুরুমূর্তি, নাগা বাবা সবাইকে প্রণাম জানিয়ে, সকল ভক্তদেরকে হার্দিক অভিনন্দন জানিয়ে, আমার পূজ্যপাদ গুরুদেবের শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমার বাণীকে এখানে বিরাম দিচ্ছি।